আমি নির্বাচন করতেছি না, ইলেকশন করতেছি না, ভোটও চাইতেছি না। আমি আমার কথা হলো যেটা সত্য সেটা সত্য বলতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একটা সুন্দর সিস্টেম ছিল, একটা বোর্ড আকারে বোর্ড করা ছিল। যার যা প্রয়োজন, রাষ্ট্রের যার যা কিছুর প্রয়োজন সুন্দর করে সে লিখে দিয়ে যেত। লিখে দেওয়ার পর সাথে সাথে তার জন্য তার সেবার ব্যবস্থা নিত হযরতে আবু বকর। একদিন দেখেন এক বৃদ্ধা মহিলা বোর্ডের মধ্যে এসে লিখে দিল, আমার একজন খাদেম প্রয়োজন। হযরতে উমরের চোখে ধরা পড়ে। হযরতে উমর তাকা দেখে বোর্ডের মধ্যে একজন বৃদ্ধা মহিলা লিখে দিয়েছে, আমার খাদেম প্রয়োজন, আমার একজন খাদেম লাগবে। হযরতে উমর সাথে সাথে দোয়াত কলম বের করে নিজের নামটা লিখে দিলেন, আমি এই বৃদ্ধা মহিলার খাদেম হতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? হযরতে আবু বকর এই বোর্ডের দিকে নজর দিলেন। হযরতে আবু বকর দেখেন লেখা আছে এক বৃদ্ধা মহিলার খাদেম লাগবে। খাদেম হিসাবে হযরতে ওমর নাম লিখিয়েছে। হযরতে আবু বকর লেখা দেখে মুস্কি মুস্কি হাসি মারে। পরের দিন হযরতে ওমর বাড়ির মধ্যে গিয়া দরজায় করালারে আর বলে, ও বৃদ্ধা মা, আপনার না কিসের প্রয়োজন? আমি আপনার খাদেম হযরতে ওমর। বলেন না রে মা, কিসের প্রয়োজন বলেন, আপনি বলতে দেরি হবে মা, আপনার সব হাজত, আপনার প্রয়োজনগুলো আমি ওমর মিঠা দিব। বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলে, কেউ তুমি? আমার যে খাদেম ছিল, আমার যে খাদেম ছিল সে তো অনেক আগে এসে আমার কাজ কাম সব করে দিয়া চলে গেছে। এখন হযরতে ওমর টেনশনে পড়ে গেল, আমি লিখে দিলাম আমার নাম, এখানে আবার কে এসে কে সেবা করে গেল বুঝতে পারছি না। পরের দিন আবার হযরতে ওমর এসে বলে, ও মা, আপনার না খাদেম প্রয়োজন, বলেন না কি লাগবে? আবার ওই বৃদ্ধা মহিলা একই উত্তর, ওরে বাবা তুমি কে? আমার তো যে খাদেম এসে কাজ করে দিয়া চলে গেছে। হযরতে ওমর কয়, চিন্তায় পড়ে গেল, এমন কোন মানুষ, ওই বোর্ডের মধ্যে তো আমার নাম লেখা, কাজ তো আমি হযরতে ওমর করব, কে এমন মানুষ? কোন সে নবীর উম্মত, কোন আল্লাহর বান্দা বারবার এসে আমার জায়গায় কাজ করে যায়, আমার বড় জানতে ইচ্ছা হয়। তৃতীয় দিনে হযরত ওমর চিন্তা করতেছেন, না পরে গেলে হবে না, তাড়াতাড়ি যেতে হবে। আগে আগে গিয়া দেখে কাজ কাম করে দিয়ে বড় একটা চাদর ঘুমটি মাথায় দিয়া চলে যাইতেছে। পিছন দিক দিয়া ডাক দেয়া বলে, মান আংতা ইয়া আখিয়াল আজিজ, তুমি কে হে আমার প্রিয় ভাই? এই বৃদ্ধা মহিলার খাদেম তো আমি, প্রতিদিন এসে কেন তুমি কাজ করে দিয়া যাও? কে তুমি? একটু দাঁড়াও, তোমার চেহারাটা দেখতে চাই। হযরতে আবু বকর দৌড় দিয়া গিয়া চাদরটা সরা দেখে আর কেউ না, আর কেউ না, জামানার খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর প্রতিদিন কাজ করে যায়। ওই জামানা ছিল খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা ছিল আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তারপর উসমান, তারপর আলী। প্রথম খলিফার অবস্থা ছিল এই। খাদেমের কাজ করতো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করে করে দিত, যে আমি আমার রাস্তায় যাই, ঘুরে ঘুরে দেখি কে কোন বিপদে আছে, কে কিভাবে আছে। কিন্তু বর্তমান জামানার শাসক ভোটের আগে আপনার দুয়ারে 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 বারবার ঘুরে
নির্বাচন শেষ, এমপি মন্ত্রী হয়ে গেছে, বাড়ির দুয়ারে যতবার যাও পরের দিন থেকে ঘুরতে 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 জুতার পায়ের তলা ক্ষয় হয়, তারপরেও নেতার দেখা পাওয়া যায় না। মিথ্যা বললাম নাকি? বাস্তবতা এটাই। আগে দেখবেন ঘুরে ঘুরে যেভাবে পারুক আপনাকে রাজি খুশি করিয়ে পক্ষে নিবে, ক্ষমতা পাওয়ার পর আপনার খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, আপনি যদি খোঁজ খবর নিতে যান ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যাবে, দেখা পাবেন। কিন্তু এখনকার শাসক আর আগের শাসকের পার্থক্যটা হলো আসমান আর জমিন। তারা কেমন শাসক ছিল বলবেন? এখন তো সেই শাসক নাই। হ্যাঁ আছে, সেই শাসক এই জামানায় আসে। আপনার সুযোগ করে দেন, আপনাদেরকে সেবা করবে ইনশাআল্লাহ।